চতুর্থ নাম্বার বলেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ মানুষ বানাইয়া তাকে শিক্ষা দিলাম ভাষা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রথম কি বলছেন ভালোভাবে বলবেন। আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ রহমান। দুই নাম্বার কথা হলো আল্লামাল কোরআন, আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন। বলেন তো দেখি আল্লাহ মানুষ বানানোর কথা আগে বলছে না কোরআনের কথা আগে বলছে? হ্যাঁ, এই যে জ্ঞান, এই জ্ঞানটা কিন্তু আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? আল্লাহ এই জায়গায় আর রহমান, আল্লাহ বলেন আমি আমার দয়ার পরিচয় দিয়া পরে বলছি কি আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন। সুবহানাল্লাহ। পরে আল্লাহ বলেন খলাকাল ইনসান, মানুষ বানাইলাম আমি আল্লাহ। তাহলে বোঝা যায় মানুষ বানানোর উদ্দেশ্য ছিল একমাত্র কোরআনের শিক্ষার জন্য, ঠিক কিনা? এই জ্ঞান আমাদের মধ্যে নাই। আল্লাহ কোরআনের শিক্ষা আগে বইলা এটা বুঝাইছে যে মানুষ শিক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য আল্লাহর ছিল মানুষ দুনিয়াতে আসার পর সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, ভাষাও শিক্ষা দিলেন কে? শুধু যদি আল্লাহ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইতেন মানুষ চলা খুব কষ্ট হয়ে যাইত, ভাষা যদি না শিক্ষা দিত। বাংলাদেশের কথার সাথে সৌদি আরবের কথা মিল থাকবে না, তাদের ভাষায় আরবি, আমাদের ভাষা বাংলা। এরকম নানান দেশের নানান রকম ভাষা শিক্ষা দিছেন কে? সব ভাষাও যদি আলাদা হয় কিন্তু কোরআনের ভাষা হলো শুধু একটা, ঠিক কিনা? এক এক রাষ্ট্রের এক এক ভাষা হতে পারে। চাইনিজের চাইনিজ ভাষা, নানান রকম ভাষা আছে, পর্তুগি ভাষা আছে, কিন্তু কোরআনের ভাষা, কোরআনের শিক্ষা শুধু আরবি। এটা সমস্ত পৃথিবীর মানুষের জন্য একটাই, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই মুসল্লি কেরাম, আপনি যদি নিজেকে দামি মানুষ বানাইতে চান, আল্লাহ তাআলা বলেন দামি মানুষ তারা যারা তার জীবনটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে। সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে তার চেয়েও দামি মানুষ আল্লাহ জমিনে আর কেউ হতে পারবে না। এই কথাটা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে হাদিসেও জানায় দিলেন। পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন এই দুনিয়াতে এবং পরকালে শ্রেষ্ঠ মানুষ তারা যারা নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। এই দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ তারা যারা নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়। কিন্তু আমরা মনে করি দুনিয়াতে বড় হয় তারা, দুনিয়াতে সম্মানিত হয় তারা যাদের গাড়ি বাড়ি ক্ষমতা বেশি, ঠিক কিনা? এটা হলো আমাদের ধারণা। যার ক্ষমতা বেশি, যার গাড়ি বাড়ি বেশি, তার সম্মান মনে হয় বেশি, ঠিক কিনা? এটা একটা ভুল। আল্লাহ কোরআনেও বলছেন শ্রেষ্ঠ মানুষ, সম্মানিত মানুষ তারা যার জীবনের মধ্যে থাকবে কোরআন। সুবহানাল্লাহ। এটা রাসূলেও বলেছেন যারা ইলমে দ্বীন শিক্ষা করবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, নিজে পড়বে এবং অন্যকে পড়াইবে, তারা দুনিয়াতেও শ্রেষ্ঠ, তারা পরকালেও শ্রেষ্ঠ। এটা একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, বাস্তব উদাহরণ। এই কোরআনের মর্যাদা, এই কোরআনের মাকাম আল্লাহ কত বেশি দিছে, এই কোরআনের দাম আল্লাহ তাআলা কত বেশি দিয়েছেন। এই যুবক ভাই, বৃদ্ধ বাজা, পদ্মার রেমা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবে। এই যে আল্লাহর কোরআন আমরা সবাই মহব্বত করি, ঠিক কিনা? এই কোরআনের সাথে যখন কাঠের সম্পর্ক হয়, কাঠের সম্মান বাড়ায় দেন কে?
এই কাঠের সম্মান আল্লাহ বাড়ায় দেন। বলে কাঠ দিয়ে যখন রেহাল বানানো হয়, এই কাঠের রেহাল পায়ে লাগতে দেরি হয়, মানুষটা বুকে লাগাইতে সুমা দিতে দেরি করে না, ঠিক কিনা? এই যে কাঠের রেহালের সম্মান, এটা কেন হয়েছে? কাঠের বাহাদুরি নয়, এটা একমাত্র আল্লাহর কোরআনের বাহাদুরি। আল্লাহর কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ ওই রেহালের সম্মান বাড়াইছে, ঠিক কিনা? এই কোরআনের সাথে যখন কাপড়ের সম্পর্ক হয়, এই কাপড়ের সম্মান আল্লাহ বাড়ায় দেয়। এই কাপড় দিয়ে যখন কোরআনের গিলাফ বানানো হয়, আর এই গিলাফ যখন মানুষের পায়ে লাগা যায়, মানুষ পায়ে লাগতে দেরি হয়, কলিজার মধ্যে আঘাত লাগতে দেরি হয় না, ঠিক কিনা? সাথে সাথে এই কাপড়ের গিলাফটাকে চুমা দিয়ে দেয়, ঠিক কিনা? এই কোরআনের সাথে মানুষের সম্পর্ক হলে মানুষের সম্মান বাড়ান কে? এই যে আমি এখানে বসলাম, সারা বাংলাদেশ কোরআনের কথা বলি বলে, এটা আমার বাপ দাদার বাহাদুরি নয়, এটা একমাত্র হলো আল্লাহর কোরআনের বাহাদুরি, ঠিক কিনা? এই কোরআনের সাথে মাসের সম্পর্ক হয়েছে, রমাদান মাসের সম্মান বাড়াইছেন কে? আল্লাহ রমজানের সম্মান বাড়ায় দিলেন। হাজার হাজার মাসের শ্রেষ্ঠ এমন একটা দিন আল্লাহ তাআলা দিলেন। বলে এই কোরআনের সাথে রাতের সম্পর্ক হয়েছে, রাতের সম্মান বাড়ায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলে নিশ্চয় এই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। আর ওই রাত্রি কেমন রাত্র? যেটা হাজার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলা? এই কোরআনের সাথে কাঠের সম্পর্ক হলে কাঠের সম্মান আল্লাহ বাড়ায় দেয়। এই কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক হলে আল্লাহ কাপড়ের সম্মান বাড়ায় দেয়। এই কোরআনের সাথে মাসের সম্পর্ক হয়েছে, আল্লাহ মাসের সম্মান বাড়ায় দিছে। এই কোরআনের সাথে রাতের সম্পর্ক হয়েছে, আল্লাহ রাতের সম্মান বাড়ায় দিয়েছে। এই কোরআনের সাথে মানুষের সম্পর্ক যদি হয়, আমার আল্লাহ ওই মানুষের সম্মান বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। এই জন্য মুসলিম কেরাম ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষ বানানোর মূল উদ্দেশ্য ছিল, মানুষ বানানোর পর ওই মানুষটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। কারণ আল্লাহর কোরআন এমন একটা দামি কোরআন। কেমন কোরআন? কেমন কোরআন? আল্লাহ তাআলা ভিন্ন জায়গার মধ্যে জানায় দেন, দুনিয়ার মানুষ বিপদে পড়ে গেলে দুনিয়ার পিছনে দৌড়ায়। দুনিয়ার মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বড় বড় মেডিকেল ডাক্তারের কাছে দৌড়ায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা মুমিনের জন্য কেমন শিফা, সুবহানাল্লাহ। এই কোরআনটা মুমিনের জন্য কেমন উপকার আসবে, আল্লাহ নিজে কোরআনে ডাক দিয়ে বলছেন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি আল্লাহ এই জন্য নাজিল করলাম, এই কোরআন হলো মুমিনের জন্য শিফা, সুবহানাল্লাহ, মুমিনের জন্য ঔষধ। এই মুমিন যখন অসুস্থ হইয়া কোরআনের স্পর্শে আসবে, আল্লাহ তাআলা বলেন এই কোরআন এমন পাওয়ারশীল একটা ঔষধ। এই কোরআনের পাওয়ার শুধু মানুষের দেহ সুস্থ হবে না, এই কোরআনের পাওয়ারে মানুষের কলবটাও সুস্থ হয়ে যাবে। এমন একটা দামি ঔষধ এই কোরআন। এই কোরআনের স্পর্শে যারা আসবে, তাদের দেহ হবে ভালো, তাদের কলবে হবে ভালো, সুবহানাল্লাহ। এটা বুঝাইতে গিয়া মুফাসসিরগণরা বলে, মানে হলো ওই কোরআনওয়ালার দুনিয়া জিন্দিগিও ভালো হবে, মরার পর পরকাল জিন্দিগিও ভালো হবে, সুবহানাল্লাহ। এটা চায় না এমন কোন মানুষ আছে? যে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তি চায় না এমন কোন মানুষ আছে? প্রত্যেকটা মুমিন মুসলমানের মনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে চায়। তার মনের উদ্দেশ্য, আল্লাহ গো দুনিয়াতে তুমি আমাকে শান্তির ব্যবস্থা করো এবং